আমি বগুড়ার মধ্যে সবসময় উত্তরবঙ্গে আসলে যে হোটেলের মধ্যে উঠি, ওই হোটেলের ম্যানেজার যিনি, আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ফজরের নামাজের পরে আমি শুনতে পারি ওই ম্যানেজার বাড়ি থেকে হোটেলের উদ্দেশ্যে যখন রওনা করবে, এই যে মমইনের সামনে লোকাল রোডের মধ্যে দাঁড়ানো, হঠাৎ করে একটা মাটির পিকা পয়সা তারে লাগাই দিল, সে জমিনের মধ্যে পড়ে গেল, দইরা নিয়ে গেল টিএমএসএসে, ওখানে বলল চিকিৎসা নাই, এরপরে ওখান থেকে আবার নিয়ে গেল জিয়া হসপিটালের মধ্যে, হসপিটালের মধ্যে নেওয়ার পরে কয় আইসিইউ আমাদের খালি নাই, সারাদিন লাগাইয়া হোটেলের কারো চোখের মধ্যে ঘুম নাই, সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। গত 2 দিন আগেও হোটেলের মধ্যে আমাকে যাওয়ার পরে রেসপেক্ট করে সম্মান করে, হুজুর আমাদের এখানে 12বার আসবেন, হঠাৎ করে সারাদিন লাগে লোকটার চেহারা কেউ দেখে না, আমিও দেখতে পাই না, আপনাদের মাহফিলকে উদ্দেশ্য করে যখন আমি বগুড়া থেকে বের হয়ে যাব, হোটেল থেকে বের হতে দেরি সঙ্গে সঙ্গে আমার জানাইয়া দিল, হুজুর যেই লোকটার কথা বলতেছিলাম ওই লোকটা নাই, জিয়া হসপিটালের মধ্যে ঘোষণা করা হয়েছে মারাই গেল, মারাই গেল, দুনিয়ায় নাই। সবার বড্ড মন খারাপ, ওনার ওয়াইফের মন খারাপ, সন্তানের মন খারাপ, চোখের পানি ফেলে ফেলে সবাই কান্না করে, বন্ধু বান্ধবেরা কান্না করে, মরণের কোনো গ্যারান্টি নেই। কালকেও যিনি সুস্থ মানুষ, আজকে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটু পরে ওনার, একটু পরে হয়তো কয়েক ঘন্টা পরে অথবা কালকে দিনের বেলায় এই টাইমের মধ্যে উনি দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ওনার নাম আর আব্দুল জব্বার হবে না, ওনার নাম আর আব্দুল কুদ্দুস হবে না, ওনার নাম আব্দুর রহিম হবে না, ওনার নাম আব্দুর রহমান হবে না। দেখবেন মরণের পরে মানুষের নাম দইরা মানুষ ডাক দেয় না, ওই লাশটারে খাট থেকে দ্রুত নামায়া দাও, এই লাশটারে তাড়াতাড়ি দাফন করার জন্য নিয়ে যাও। আপনার আদরের বিবি আপনার নাম ধরে ডাকবে না, বলবে আমার স্বামীর লাশ এই বিছানা থেকে দ্রুত নামায়া দাও, আমার ডর লাগে, ভয় লাগে। আপনার সন্তানেরাও দেখবেন লাশ হওয়ার কারণে আপনার কাছে ভিড়বে না। এই জন্য যারা বলে হুজুর আমি বাঁচলে আমলের লাইনে অগ্রগামী হতে পারবো, এটা ধোঁকা। জীবনেও কোনোদিন এই কথা কোনো যেই বান্দার ব্রেন আছে, বিবেক আছে, ও জীবনেও এটা বইলা অপেক্ষা করতে পারে না, ঠিক কিনা? সব নবীদের নবী হলো আমরার নবী, চিল্লা পড়বেন না মারহাবা। নবীর কারণে আমরা দামি। ইব্রাহিম নবী সাইয়্যিদুল আম্বিয়া না, ইসমাইল নবী সাইয়্যিদুল আম্বিয়া না, আদম নবী সাইয়্যিদুল আম্বিয়া না। সমস্ত নবীদের নেতা অন্য নবী না, সমস্ত নবীদের নবী আমগো নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, আখিরাত বুঁদে ফখরুল আউয়ালিন। সমস্ত নবীদের নবী আমার নবী, সমস্ত নবীদের লিডার আমার নবী। এই নওগাঁর মুসলমানেরা, নবীজিকে আল্লাহ যেদিন মেরাজে নিয়ে গেলেন, নবীর সঙ্গে সফর সঙ্গী কেউ বলেন জিবরাইল ইসরাফিল, আবার কেউ বলেন জিবরাইল মিকাইল, সঙ্গে বোরাক। যখন নবীরে নিয়ে রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে দুনিয়াবি সফর যেখানে শেষ হয়ে গেল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবীজির মেরাজে নেওয়ার আগে দুনিয়াবি সফর হলো,
বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত আমার আল্লাহ পাক নবীর দুনিয়াবি সফর শেষ করলেন আকসার মধ্যে। জিবরাইল এবং মিকাইল আমার নবীরে নিয়ে যখন আকসার মধ্যে গেলেন, আকসার মধ্যে নিয়ে যখন আকসার দেয়ালের মধ্যে বুরাকটাকে বাইধা নবীরে নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের নবী তাকায় দেখে রে, কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ রবের দরবারে দোয়া করে। রাতে না দিনে? কোন সময়? নবীজির মেরাজ দিনে নাকি রাতে? আহা কয় না, উম্মতরা কি এটাও জানে না যে নবীজির মেরাজটাকে দিনে হইল না রাতে হইল? রাতে হইল, রাতের গভীরে। মায়ার নবী বড় অবাক, গভীর রাত, বাইতুল আকসার মধ্যে এরা কারা? কেউ কেউ নামাজের মধ্যে দাঁড়ায় রইল, কেউ দোয়া করে, কেউ রুকুতে, কেউ সেজদায়। নবী অবাক হয়ে গেলেন। নবী কয়, জিবরাইল ভাই আমার এরা কারা? এদের ব্যাপারে আমার পরিচয় দাও, সন্ধান দাও। মায়ার নবীর জিবরাইল জানায় দেয়, নবী আমার, সব নবীদের নবী আল্লাহ আপনারে মায়া কইরা বানাইছে। সমস্ত নবীরা আল্লাহকে পাওয়ার জন্য পাগল। ও পয়গম্বর, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য এত পাগল, যেটা মেরাজে আপনারে নিয়ে গেল দুনিয়ার কোন নবীরে নেয় নাই, তাই তার প্রমাণ। ও পয়গম্বর, আপনার সম্মানের সব নবীদের আল্লাহ আকসার মধ্যে আজকে জড়ো করলেন, আকসার মধ্যে আনলেন। বাইতুল আকসার মধ্যে সব নবীরা আছে, সবাই আপনার সম্মানে আল্লাহ জড়ো করলেন, এখানে আনলেন। যখন নবীজি আকসার মধ্যে ঢুকলেন, একটা পর্যায়ে আমার মায়ার নবীর উপরে, সবার উপরে আদেশ জারি হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়বেন, আবার জামাতে পড়া লাগবে। এখন ইমামতিকে করবে, ইমামকে হয়ে যাবে। জিবরাইল কয়, নবী আমার, আপনার সামনে কেউ যাবে না, আপনি আজকে ইমাম হওয়া লাগবে। নবী কয়, না রে জিবরাইল, আমার বাবা ইব্রাহিম এখানে বসা, আমার বাবা আদম এখানে বসা, এরা সামনে যাবে, আমি এদের পেছনে থাকবো, আমি মুক্তাদি হয়ে যাব। জিবরাইল ডেকে বলে, নবী আমার, আজকে আপনার সামনে কেউ যেতে পারবে না, কারণ নবী গো, আপনি নবিয়ুল আম্বিয়া, সব নবীদের নবী আল্লাহ আপনারে বানায় দিলে, সব মুরসালিনদের ইমাম আপনি, আপনার লক্ষ্য হলো ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নবীদের লিডার হলেন আপনি। ও পয়গম্বর, আজকে ইমামতি 2 রাকাত নামাজ আপনি নিজে পড়াবেন, আপনার পেছনে 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত পয়গম্বররা আপনার পেছনে নামাজ আদায় করবে। চিল্লায় পড়বেন না মারহাবা। আল্লাহ পাক বলেন, তোমরা শ্রেষ্ঠ নবীর কারণে। কার কারণে? কার কারণে? 1 নাম্বার, আমরা শ্রেষ্ঠ 1 নম্বরে নবীর কারণে। এবার আসেন, নবীর দ্বারা কি পাইছেন জানেন? অন্যান্য নবীর উম্মতেরা নামাজের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা স্থানে যাওয়া লাগতো। ওখানে না গেলে নামাজ হবে না, আমল হবে না, ইবাদত রবের দরবারে যাবে না। মদিনাওয়ালা নবীর উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা লাগবে না। এই নওগাঁর হাওরের মধ্যে যদি একটু দাঁড়ায় যান রে বাবা, আপনার এই হাওরের মধ্যে কাজ করার জন্য আপনি গেলেন, জোহরের নামাজের আজান হয়ে গেল, এই পুরা বিলের মধ্যে মসজিদ আছে? আছে? বিলের মাঝখানে মসজিদ নেই, কোথায় পড়বেন নামাজ? আপনার কাঁধের মধ্যে গামছা, গামছাটা যখন আপনি মাটির মধ্যে বিছাইয়া 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কসম নবীর বদৌলতে আল্লাহ দুনিয়া সব মাটিরে আল্লাহ উম্মতের জন্য পবিত্র বানায়া দিলেন। বান্দা 4 রাকাত নামাজ আদায় করতে দেরি, আল্লাহর দরবারে ওই নামাজ নবীর উসিলায় যাইতে দেরি হবে না। আমরা শ্রেষ্ঠ কি কারণে? 1 নাম্বার, নবীর কারণে আমরা বড় দামি। আল্লাহ যে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বড় দামি জাত। 1 নম্বরে নবীর কারণে আমরা দামি। 2 নম্বরে কেন দামি? সাইয়্যিদুল কুতুব, আমগো কিতাবের নাম কি? কি নাম?
দুনিয়ার সব কিতাবের চাইতেও দামি কিতাব আমাদের এই কোরআনটা, আমাদের কিতাব। এটা রবের দরবারে দামি। আমগো হলো কিতাব, এর মানে সমস্ত কিতাবের লিডার এবং নেতা হলো আল কোরআন। আল্লাহ কয় তোমরা দামি, 2 নম্বরে কোরআনের কারণে তোমরা দামি। শুধু তাই না রে বাবা, 3 নম্বরে আমরা দামি কেন জানেন নেই? সাইয়্যিদুশ শুহুর, এই যে 12 মাস, আরবি 12 মাসের মধ্যে একটা মাস এমন আছে যেই মাসটা রবের দরবারে দামি। ওই মাসের নাম কি? কোন মাস? চলতেছি শাবান, সামনে রমজান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বলেন, আল্লাহ রজব শাবানে বরকত বাড়াইয়া আমার হায়াতটাকে তুমি বাড়াইয়া দাও, এরপরে রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায়া দাও। সকলে চিল্লায় পড়েন আমিন। আওয়াদ্দাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ঐতিহ্যবাহী দেওয়ানপুর দারুল উলুম মহিউসুন্নাহ কওমি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও কিন্ডার গার্ডেনের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজুদ্দার মাহফিলের আজ 19শে ফেব্রুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহিব, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব SM সমীর উদ্দিন সাহিব, জনাব আলহাজ মোহাম্মদ আলিম উদ্দিন দেওয়ানপুর, জনাব আলহাজ মোহাম্মদ হজরত আলী বিশিষ্ট সমাজসেবক বয়রা,
জনাব মোহাম্মদ শামসুল হক, সাবেক মেম্বার চেরাকপুর ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী শালবাড়ি। আজকের এই মাহফিলে আমার আগেই সুন্দর কথা বলছিলেন কেডি উচ্চ বিদ্যালয় নওগাঁয়ের সম্মানিত শিক্ষক আলহাজ মোহাম্মদ এনামুল হক সাহিব। কথা বলেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইসরাইল হোসেন দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন অত্র মাদ্রাসার সম্মানিত ছাত্র কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী সবুজ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রভাষক জনাব মোহাম্মদ বদিউজ্জামান সবুজ সাহেব। আজকের মাহফিলে অনেক বিশেষ অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। উপস্থাপনা করেছেন অত্র মাদ্রাসার ছাত্র আমার খুব কাছের হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহিব দামাত বরকাতুহুম সহ আরও অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন। অনেকের অবদান রয়েছে এই মাহফিলের ব্যাকগ্রাউন্ডে। কিছু দিনই আলোচনা শোনার জন্যে আপনারাও এ রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, দেওয়ানপুরের মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার মাহফিল পেয়ে আপনারা এলাকাবাসী খুশি না বেজার? খুশির আওয়াজটা হয় নাই। খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে উভয় জাহানে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, দোয়া দিয়ে বাড়ি যাবেন। এই যে মাহফিলে আসা, বসা, বলা, শোনা, এই সমস্ত কিছু করার মতো ক্ষমতা কি আমাদের আছে? তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় এমন কে আছে যে তৌফিক দিতে পারে? আছে? আছে? আল্লাহ ছাড়া সেকেন্ড কেউ নেই যে আমাদেরকে তৌফিক দিতে পারে। আল্লাহই বড় মায়া করে তৌফিক দিয়েছেন। সকলে চিল্লায় একবার করে সমস্বরে আল্লাহকে খুশি করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? লাভ দুনিয়াতে এবং আখিরাতে। রবের গুণ কীর্তন করলে লাভ হয় উভয় জগতে, কিন্তু দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় 5 বছরের। কয় বছরের? কিন্তু এই 5 বছরে সফল হওয়ার লক্ষ্যে ব্যক্তি বেনামাজি নেতাকে নামাজি বলে, চরিত্রহীন নেতাকে মানুষের সামনে চরিত্রওয়ালা চরিত্রবান ব্যক্তি বলে প্রকাশ করে। এমন ভাবে সাফাই গায় নেতার ভিতরে যেটা 100%-এর ভিতরে 10%ও নাই, এরপরও গুণ কীর্তন করে। লাভ কয় বছরে? কিন্তু এতটুকু জানা কথা, দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় 5 বছরে, ঊর্ধ্বে গেলে 10, আর না হয় পিটায়া পুটায়া মাইরা ধইরা জুলুম কইরা নির্যাতন কইরা মানুষের মানবাধিকার কেড়ে নিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে আয়না ঘরে ঢুকায়া সর্বোচ্চ লেভেলের নির্যাতন করে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আরো 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় 16 বছরে, ঠিক কিনা?
এরপরে যার গুনগান গাইছে হেও নাই, যে গাইছে হেও নাই। ঠিক কিনা? দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় ফিক্সড টাইম। এরপরে স্বার্থে আঘাত লাগলে ব্যক্তিগত হেলিকপ্টার থাকলে দৌড় দেয়। তো যে গুনগান গাইছে ওর তো ব্যক্তিগত হেলিকপ্টার নাই, যে গুণ কীর্তন করছে ওর তো ব্যক্তিগত প্রাইভেট কার নাই, যে গুনগান গাইছে ওর তো ব্যক্তিগত কিচ্ছু নাই। কারণ দিন শেষে ও টুটু কোম্পানির ম্যানেজার, নেতায় দিলে খায়, নেতায় না দিলে ও হাক করে বসে থাকে। ঠিক কিনা? এই যে ঘুরলেন, কার পিছে ঘুরলেন, কার পিছে সময় নষ্ট করলেন, অথচ যতবার আপনি আপনার নেতার গুণকীর্তন করেছেন, ওই নেতার গুণকীর্তনের জায়গায় যদি আল্লাহকে বসাতেন, আমার রবকে ডাকতেন, আমার কাছে মনে হয় গত 16 বছরে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমার রব জীবনেও কোনোদিন আমাকে আপনাকে ছেড়ে যেতে পারে। সবাই ছেড়ে গেল, রব ছেড়ে যায় না। তাহলে যে রব ছেড়ে যায় না, ওই রবের গুণকীর্তন মৃত্যু পর্যন্ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। কই যাবেন? কই? হ্যাঁ, কি 1 নাম্বার? হ্যাঁ, জোরে তুলে কল লাগবো যে হুজুর 1 2 না। এটা তো গুনাহের কিছু না, এটা আমারও আছে আপনারও আছে। নাকি আমি বক্তা দেখে আমার নাই? এখন যদি আমি কই যে আমার 1 মিনিট সময় দেন, আমি আসি, দেওয়া তো লাগবে, কারণ আমি মানুষ তো। অবশ্যই তাহলে উঠতে পারে, অসুবিধা নাই, জরুরত থাকলে যাবে। তবে হ্যাঁ, উল্টা পাল্টা উঠাউঠি করবেন হবে না। একবারে চাপা দিয়া বসতে হবে, দোয়া দিয়া বাড়ি যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন। উঠতেন না কেউ আর? ভাই সব সূরাত আলে ইমরান পবিত্র কুরআনের বিশ্ব বড় একটা সূরা। সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা আমি খুতবায় পড়েছি। কয়শো 10? কোন সূরার? বলে না কোন সূরার? কয়শো 10? 110 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে কারিমায় সমস্ত উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা কি উম্মতে ইব্রাহিম, উম্মতে ইসমাইল, উম্মতে আদম, উম্মতে মূসা, উম্মতে ঈসা? তাহলে আমগো লকব হলো আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক 110 নম্বর আয়াতে উম্মতে মুহাম্মাদীকে বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কেন আমরা, এই বিষয়ে পড়ে যাব। তবে আগে আসি, শ্রেষ্ঠ জাতি তো আমরা শুনলাম, মানলাম, বুঝলাম। তবে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য গুণ লাগবে 3টা। কয়টা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কয় তোমরা শ্রেষ্ঠ জাত। তবে এই শ্রেষ্ঠত্ব মৃত্যু পর্যন্ত ধরে রাখার জন্য গুণ লাগবে কয়টা? 1 নম্বরে মানুষের ভালো কাজের আদেশ দেওয়া লাগবে, মানে তা'মুরুনা বিল মা'রুফ। একা একা নামাজের মধ্যে গেলে হবে না, বরং সবাইরে নিয়ে নামাজের মধ্যে যাওয়া লাগবে। ফজরের সময় আমি নামাজে যাব, একা না, সবাইরে নিয়ে যাওয়া লাগবে। আমি ওযু বানাইয়া ঘর থেকে বের হয়ে গেলে আমার প্রতিবেশীদের আমি বলবো, এই প্রতিবেশীরা তোমরা আরামের বিছানায় ঘুমাইও না। ফজর কাজা করে যদি ঘুমাও, মনে রাখবা যে ফজর পড়ে না, সে শয়তানের দল নিয়ে ঝান্ডা নিয়ে কাজের মধ্যে যায়। ফজর পরে যে বের হয়ে যায়,
সে কালেমা এবং ইমানের ঝান্ডা নিয়ে বের হয়ে যায়। জোহরের আগে মরতে দেরি, রবের জান্নাতে যাইতে দেরি হবে না। একা একা ফজরে গেলে হবে না। বলো প্রতিবেশীরা, তোমাদেরও নিয়ে জান্নাতে যেতে চাই। আমি একা একা জান্নাতি নামাজ পড়ার মাধ্যমে হবে না, বরং সবাইরে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। আল্লাহ কয় শ্রেষ্ঠ হতে পারবা তখন যখন তুমি মানুষের সৎ কাজের ব্যাপারে আদেশ দিবা, মানে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, আমলের ব্যাপারে একজন আর একজনকে যদি উপদেশ দাও, আদেশ দাও, তুমি শ্রেষ্ঠ মৃত্যু পর্যন্ত দামি হতে পারবা। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কার? একা একা জান্নাতে যাব না। হ্যাঁ, এই নওগাঁর মহাদেবপুরের দেওয়ানপুরের মুসলমান, যেভাবে আপনারা এই দেওয়ানপুরের মধ্যে একই গ্রামের মধ্যে আপনাদের বসবাস, মহাদেবপুরের মধ্যে আপনাদের বসবাস, শুধু দুনিয়াতেই এভাবে বসবাস করলে হবে না, জান্নাতের মধ্যেও একসাথে বসবাস করতে কারা কারা চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দিই। আল্লাহ শুধু দুনিয়াতেই একসাথে নয়, আখিরাতেও জান্নাতে সবাই একসাথে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সৎ কাজের আদেশ, এটা যদি করতে পারেন তাহলে আপনি একা না, সবাইরে নিয়েই আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী তার বিবিকে বলবে, বিবি আমার, ফজর পড়বা, জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, এশাও পড়বা, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করে যদি আমরা রান্না করে খাওয়াও, ওই রান্নার মধ্যে বরকত আল্লাহ বাড়ায়া দিবে। যেই ঘরের মধ্যে বিবি নামাজ পড়ে না, ওই ঘরের রিজিকেও জীবনে কোনো দিন বরকত হবে না। শুধু তাই না, আম্মা জানেরাও বলবে, স্বামী আমার, আমি একা একা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া ফজর পড়ব, হবে না। তুমিও নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় একটু মসজিদের মধ্যে যাও, জোহরে যাও, আসরে যাও, মাগরিবে যাও, এশায়ে যাও। আমার আম্মা জানেরা যদি আব্বাদেরকে বলে নামাজের মধ্যে যাওয়ার জন্য আদেশ দেয়, আল্লাহর কসম করে বলি রে বাপ, যদি কয় তুমি ঠিক মতো নামাজ না পড়লে কালকে থেকে ঘরের চুলার মধ্যে আগুন জ্বলবে না। দেখবেন আমার বাবায় দৌড়ে নামাজে যাবে, ঘরের মধ্যে আগুন জ্বলবে না, এই ভয়ে দৌড়ে নামাজে যাবে, ঠিক কিনা? বসরা এলাকায় বাড়ি বসিরউদ্দিন, 40 জন ডাকাতের লিডার। কয়জন ডাকাতের লিডার? বড় ডাকাত না ছোট ডাকাত? বড় না ছোট? 40 জন ডাকাতের লিডার বসিরউদ্দিন। 1, 2 জন 3 জন না, বরং 40 জন ডাকাতের বড় লিডার, বড় নেতা। কিন্তু বসিরউদ্দিনের ঘরের মধ্যে এমন একটা বিবি আছে, যেই বিবি নামাজ ছাড়ে না। দেখবেন চুরের ঘরে আল্লাহ এমন বিবি দেয়, ওই বিবি মানুষের হক মাইরা খায় না, অন্যায় করে না, মিথ্যা বলে না। এমন নজির প্রমাণ আমার সমাজে আছে না? আলেমের বউ পর্দা করে না, চুরের বউ পর্দা করে, আছে না নাই? এটা আলেমের বউ ঠিক মতো নামাজ পড়ে না। দেখবেন মাঝে মাঝে সমাজের মধ্যে একটা রিক্সাওয়ালার বউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বসিরউদ্দিন যদিও চোর, কিন্তু তার ঘরের মধ্যে যে রমণী 5 ওয়াক্ত নামাজি, চোখের পানি ফেলে বারবার বারবার বলে, স্বামী আমার, আমায় যা এনে দাও, আমি তা খেতে পারবো, আমার বেশি লাগবে না, দামি কোনো বাড়ি লাগবে না, আমার গাড়ি করা লাগবে না, উঠো লাগবে না, কিছু আমার প্রয়োজন নাই। এক বেলা পাবো তো আলহামদুলিল্লাহ পড়বো, আর এক বেলা পাবো না, নিজের সবিল বানায় নিব। মদিনাওয়ালা নবী যদি পাথর না খায়া ভাঙতে পারে, আমি কেন পারবো না গো স্বামী আমার? এমন বরকত লিব যদি ঘরের মধ্যে পাওয়া যায় রে বাপ।
আল্লাহর কসম ঘরে ঝগড়া হবে না, অশান্তি হবে না, বিশৃঙ্খলা হবে না। ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়া ভরপুর করে দিবেন কি? 40 জন ডাকাতের লিডারের নাম বসিরউদ্দিন। বউ বড় ভালো, বারবার বলে, বসিরউদ্দিন তুমি ডাকাতির জন্য যেও না, বরং আমার বেশি সম্পদ লাগবে না, অল্প হলেই আমার চলবে। বারবার বলার পরেও মানতে রাজি না, বরং এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বের করে দেয়। এমন স্বামী আছে না নাই? আসেনি? তোমার কথা শোনার টাইম আছে? এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দেয়। বিবি সারাদিন কইলেও এই কথা ব্রেনেই নেই। আছে না নাই? বসিরউদ্দিনকে দৌড়, তুমি খালি কাটকাটি করো, খালি নামাজ আমল টামল রোজা খালি এগুলি করো। ডাকাতি না করলে, চুরি না করলে, অন্যায় না করলে আমি খাবো কেমনে? বিবি কই খাওয়ার লাগতো না, অল্প যা পাবো আলহামদুলিল্লাহ বলবো, না পারলে কয়জনে পেটের মধ্যে পাথর পাবে, চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার। মানতে রাজি না। হঠাৎ করে একদিন বসিরউদ্দিনের চেলা চামুন্ডা 40 জন বসিরউদ্দিনের দরওয়াজার সামনে এসে দাঁড়ায় যায়, এই নেতা আমার এমন একটা বাড়ির মধ্যে আজকে ডাকাতির জন্য যাব, ধনির বাড়ির মধ্যে যাব। ওই ধনির বাড়ির মধ্যে যদি আমরা একটা রাত ডাকাতি করে আমরা আসতে পারি, তাইলে একদিন দুদিন না সারা জীবন লাগে আমরা বৈশা খেতে পারবো। এই কথা বলার পরে বসিরউদ্দিন বলে, অসুবিধা নাই, তাহলে এক বাড়িতে যদি ডাকাতি করার মাধ্যমে সারা জীবন বৈশা খাওয়া যায়, দেরি নাই, চলো না চলে যায়। ওদিকে বিবি তো আল্লাহর বড় ওলিয়া, পায়ের মধ্যে ধরে ধরে বলে, স্বামী আমার ডাকাতি করে টাকা লাগবে না। কিন্তু মানে না। বসিরউদ্দিন 40 জনকে সঙ্গে করে লইয়া বিবির একটা ধমক দিয়া যখন রওনা হয়ে গেল, বিশাল একটা জঙ্গলের মধ্যে ঢুকার পরে তাকায়া দেখে বসিরউদ্দিন তো সামনে, পেছনে 40 জন। বসিরউদ্দিনের কানের মধ্যে শুনতে পায় জঙ্গলের মধ্যে কে যেন গুনগুনায় কান্না করে। বসিরউদ্দিন কয়, দাঁড়াও, আমার দেখা লাগবে কে চোখের পানি ফেলে কান্দে। বসিরউদ্দিন সামনে দাঁড়ানো, 40 জন চেলা চামুন্ডারা তার পেছনে দাঁড়ানো, এদের বলল, তোমরা দাঁড়াও, আমি দেখে আসবো কে চোখের পানি ফেলে কান্দে। একটু দূর যাওয়ার পরে তাকায় দেখে একটা জঙ্গলের মধ্যে মসজিদ দেখা যায়। কি দেখা যায়? মসজিদ দেখা যায়। মসজিদের দরওয়াজাটা খুইলা তাকায়া দেখে মসজিদের ভেতরে পাঞ্জাবি পরিহিত, মাথার মধ্যে টুপি লাগানো, দেখতে মনে হয় মাদ্রাসায় পড়নে হলো একটা ছাত্র, বয়স অনেক বেশি হবে এমন না, সর্বোচ্চ 9-10-11 বছরের একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে। তার চেহারা দেখলেই বোঝা যায় সে গুনগুনে রবের দরবারে কান্দে, চিল্লায়া পড়বে না আল্লাহু আকবার। দরওয়াজার সামনে বসিরউদ্দিন দাঁড়ানো, মাদ্রাসার ওই ছাত্র মসজিদের মধ্যে মুনাজাত ধরে গভীর রাতে আমার মাওলার দরবারে চোখের পানি ফেলায়া কান্না করে, আল্লাহ গো, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে তুমি বড় এতিম করে দুনিয়ার মধ্যে পাঠাইলা। ও আল্লাহ, আমি ছোটবেলায় আমার মারে হারাইলাম, আমার বাবারে হারাইলাম, মার আদর কেমন আমি পাই নাই, বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ আমি সন্তান পাই নাই। মাদ্রাসার মধ্যে আমি পড়তেছি, আমি মা বাবা থাকলে আমারে তো তেল কিনা দিত, ওই তেলের মাধ্যমে আমি রাতের বেলা হারিকেন জ্বালায়া আলোর মাধ্যমে কুরআন তিলাওয়াত আমি কইরা মুখস্থ কইরা সকালবেলা সবক শুনাইতে পারতাম। কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি চাইলেও এখন পারি না, কারণ আমার মাও নাই, আমার বাবাও নাই।